শুকরানা সাজদায় যেমন নামাজের সাজদায় দোয়া রয়েছে, একাধিক দোয়া বা তাসবিহ, ওই রকমই সুবহান রাব্বিয়াল আলা, তারপরে সুবহান কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সহিহ মুসলিমে রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সহিহ বুখারীতে রয়েছে। তারপরে সাজাদা ওয়াজহিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাওলি ওয়া কুওয়াতিহি, যে কোনো দোয়া পড়তে পারেন। আমাদের দেশের কিতাবগুলিতে সেজদায়ে তেলাওয়াতের দোয়া এই শেষেরটা খাস করে দিয়েছে, যে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি, এটা নাকি তেলাওয়াতের সেজদা। না না না, এটা তেলাওয়াতের সেজদা নয়, এটা যে কোনো সেজদায় পড়তে পারেন। ওই রকমই এর চাইতে কম হালকা পড়তে চান সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা হামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, সূরা নাসরুল্লাহ, ইযা জা নাসরুল্লাহর উপর আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে পড়েছেন, নামাজের ভিতরেও আর এমনি সেজদাতেও আপনি পড়বেন। আলাদা কোনো দোয়া আর প্রয়োজন নেই। তবে যদি সেজদায় আরো লম্বা লম্বা দোয়া করতে চান কোনো অসুবিধা নেই। সেজদায় শুকর একটা, সেজদায় তেলাওয়াত একটা, সেজদায় শুকর একটা, সেজদায় সহ দুটা শুধু। আহমদ শফির কিতাব আছে তো, ফয়ুজাতে আহমদিয়াতে আহমদ শফি যে ইসলামের হেফাজত করবে, নিজের ইসলামের হেফাজত নাই, লিখছে যে কি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করতে বলছে ভক্তদেরকে। এটা কুফরি কথা। এইরকম কলেমা মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর কোন সনদ দলিল নাজিল করেননি, না কোরআনে কারিমে না রাসূলের হাদিসে, আর অর্থ কুফরি। ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ বললেন মানে হ্যাঁ কি হলো, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, মাগার আল্লাহ, তারপরে লা ইলাহা মানে এলাহ নেই। তো শেষখানে আপনার মত হলো নাস্তিকতার উপর, এলাহ নেই, আমার কোন এলাহ টেলাহ নেই। তাহলে ধর্ম হচ্ছে আফিম, হ্যাঁ, এটা কার্ল মার্কসের ধর্ম। আহমদ শফির এই আকীদা মিলছে কার্ল মার্কসের সাথে। তো পৃষ্ঠা নম্বর 23, ফয়ুজাতে আহমদিয়া, আহমদ শফির লিখা, পৃষ্ঠা নম্বর 23। আমাদের ভাইরা ইন্টারনেট থেকে বাইরে থেকে বলছেন, হ্যাঁ, যদি কারো তদন্ত করতে হয় তদন্ত করেন। আমি তদন্ত করিনি, এজন্য নিজে থেকে বলিনি। আমি যতক্ষণ নিজে কিতাব না পড়ি ততক্ষণ বলি না। যেগুলি বক্তব্য আছে আমার হাতে নাতে আমি ধরিয়ে দিয়েছি, হয় কাউরি সাউন্ডে বক্তব্যে ধরিয়ে দিচ্ছি, আর না হলে কিতাব পড়ে, যেমন চরমনাইদের তৌলিগ জামাতের কিতাব পড়ে আমি বলে দিচ্ছি। আর এইরকম কথা আমি বলি না, ভাইরা বলেছেন। আর কিতাবের পৃষ্ঠা নম্বর 23 বললেন, আপনারা চেক করে নেবেন। সবক আদায় করেছেন, হ্যাঁ, ইল্লাল্লাহ লা ইলাহা এরকম করে, হ্যাঁ, মানে সবকিছু আল্লাহ ওয়াহদাতুল উজুদ, এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদের কুফরি। এর চাইতে বড় কুফরি কিছু নেই। ইবনে আরবির কুফরি বলছে আকফার মিন ফিরাউন। ফেরাউন তো বলেছিল যে আমি রব, তোমরা রব নও, আর এরা বলছে সবাই রব। কথা বুঝতে পেরেছেন? এজন্য বলেছে যে ইবনে আরবি যে সুফির আকীদা ওয়াহদাতুল উজুদের, এটা হচ্ছে আকফার মিন ফিরাউন। ফেরাউনের চেয়ে বড় কুফরি কথা। এটা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর রাস্তা, না হলে কাল কিয়ামতের জবাব দিতে হবে। আল্লাহ চোখ দিয়েছে, দুটো চোখ, আর আরেকটা এই অন্তর চোখ দিয়েছে, তিনটা চোখ দিয়েছে। হ্যাঁ, সুতরাং আল্লাহ পাকে এই চোখ সম্পর্কে জিজ্ঞেস করবে। বাবা যদি আপনার সাথে দিনের ক্ষেত্রে দুশ্মনী রাখে, তারপর দুনিয়ার ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে। এটাই কোরআনে কারীম আল্লাহ শিখিয়েছেন সূরা লোকমানে, যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা, যদি প্রচেষ্টা চালায় যে তোমাকে দিয়ে শিরক করিয়ে নেবে, শিরক করাবে, তোমাকে বাতিলে নিয়ে যাবে, ফালা তুতিহুমা, কথা শুনিও না, শিরকের ধর্ম মানিও না, বাতিলকে মানিও না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় ভালো ব্যবহার করিও, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আসমা আবু বকরের মেয়ে, তার মা ইসলাম কবুল করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার আব্বা ইসলাম গ্রহণ করলো, আমার মা ইসলাম গ্রহণ করলো না, তার সাথে কি সিলা রহমি করব, সম্পর্ক রাখবো, সহযোগিতা করবো? বলছে সিলিহা, তার সাথে ভালো ব্যবহার করো। বুঝতে পেরেছেন? ভালো ব্যবহার করলে হতে পারে অন্তর কোনোদিন জয় করতে পারবেন, ফিরে আসবে যে এতদিন ভুলেছিলাম, ছেলে যেটা বলছে সেটাই হয়তো ঠিক। যে যার নুন খায় কোন একদিন গুণ গাওয়ার হয়তো তৌফিক হয়, হতে পারে, আর না হইলেও অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেছেন, খারাপ ব্যবহার করেন নাই। জি, আরেকটা প্রশ্ন হলো,
নামাজ রোজা পড়ে না এরকম মানুষকে দান করা যাবে কি? না গেলে কোথায় দান করবে? নামাজ রোজা পড়ে না এইরকম লোককে দান করার চাইতে যারা দিনদার লোক, পরেশগার লোক, তাদেরকে দান করবেন যদি থাকে। আর যারা নামাজ পড়েন না, অভাবী, তাদেরকে যদি দান করতে হয় আত্মীয়তার কারণে অথবা গ্রামের প্রতিবেশী ইত্যাদি বিভিন্ন কারণে, তাহলে তাদেরকে দাওয়াত দেবেন। হ্যাঁ, আপনার দানের সাথে ইসলামের দাওয়াত দেবেন। একটা বই দেবেন, একটা সিডি দেবেন, বলবেন চলো নামাজ পড়তে, তুমি যদি নামাজ পড়তে আগামীতে দেখি তাহলে দেবো, না হলে দেবো না, এবার কিন্তু ওয়ার্নিং দিলাম ইত্যাদি। এইভাবে দাওয়াতের কাজে আপনার সাদকা, দান খেরাতকে লাগাবার চেষ্টা করবেন। যদি এই স্বার্থ থাকে তো ঠিক আছে, কিন্তু দেখা গেল যে না, ইয়ে হচ্ছে শয়তান, টাকাটা নিয়ে নিল, দান তো নিচ্ছে, কিন্তু পরে আর একেবারে না সোজা হবে না, ও নামাজও আসবে না, তৌহিদে আসবে না, শিরক কুফরি করবে, তাহলে বন্ধ করেন। মাঝে মধ্যে বন্ধ করেও যদি সংশোধন হওয়ার আশা থাকে বন্ধ করেন। এই ক্ষেত্রে আপনাকে হেকমত অবলম্বন করতে হবে যে এদের দান খেরাত বন্ধ করলে সংশোধন করা যাবে না, দিলে সংশোধন করা যাবে। কখনো কখনো শত্রুকে খাওয়িয়ে সংশোধন করা যেতে পারে, হেদায়েত করা যেতে পারে, কখনো তাদের রিজিক বন্ধ করে সংশোধন করা যেতে পারে। আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন, যেটাতে ভালো হয় সেটা করবেন, দিনের স্বার্থে কাজ করবেন। আরেকটা প্রশ্ন হলো, ওষুধ খাওয়ার সময় বিশেষ কোনো দোয়া আছে কি? আমাদের দেশে প্রচলিত কিছু কথা আছে, বিসমিল্লাহ সবকিছুতে। ওষুধ খাবেন বিসমিল্লাহ বলে, হ্যাঁ, আর আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আর আল্লাহ মাফি, আল্লাহ নেই। হ্যাঁ হ্যাঁ, বিদাতিদের বিদাতি কথা, বিদাতিদের বিদাতি কথা এসব। আরেক ভাই বলছেন যে ক্যারাম বোর্ড খেলা জায়েজ কিনা? ক্যারাম বোর্ড খেলা সময়ের অপচয়, সময় সম্পর্কে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আর আল্লাহর জিকির আজকার থেকে মশগুল হওয়া। ওয়াসুদ্দুন আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতে, আল্লাহ পাক মদের আর জুয়ার গুণে, হ্যাঁ, খারাপ যে দিক রয়েছে তাতে বলেছেন যে এ নামাজে বাধা সৃষ্টি করে, আর আল্লাহ পাকের জিকির আজকার থেকে গাফিল করে। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে তোমরা এই জুয়া আর মদ আর এইরকমই যেসব খেলাধুলা, ক্রিকেট লম্বা টাইম ধরে খেলা, নামাজের সময় পার হয়ে চলে গেল, ফাহাল আনতুম মুনতাহুন, ছাড়বে না ছাড়বে না? আল্লাহ জিজ্ঞেস করে, ছাড়বে? সাহাবীরা বলি ইনতাহাই না, ইনতাহাইন, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ ছেড়ে দিলাম। সাহাবীরা ছেড়ে দিয়েছিলেন। সুতরাং আপনারাও সময় অপচয়কারী, টাকা পয়সা অপচয়কারী, এইরকমই আল্লাহর জিকির আজকার থেকে মশগুল করে, নামাজের রক্ত থেকে মশগুল করে, জামাত থেকে মশগুল করে, আর ডিউটিতে গিয়ে ঘুমাচ্ছেন, ঝিমাচ্ছেন, আর এইদিকে সারা রাত ক্যারাম বোর্ড খেলে এসছেন অথবা ইন্টারনেট নিয়ে পড়েছিলেন, তাহলে জবাবদেহি করতে হবে। খেয়ানত করলেন, আল্লাহর হকে খেয়ানত করলেন, মানুষের হকে খেয়ানত করলেন। সুতরাং এইরকম কাজ করবেন না। ফাহাল আনতুম মুনতাহুন, ছাড়বে কি ছাড়বে না আল্লাহ জিজ্ঞেস করছেন, ছেড়ে দাও, আল্লাহ যেন ছাড়া তৌফিক দান করেন। আরেকটা প্রশ্ন হলো, মুরগির পায়খানা যদি কাপড়ে ছিটা পড়ে তাহলে সেই কাপড় দিয়ে সালাত হবে? মুরগির পায়খানা যদি কাপড়ে পড়ে তো নামাজ হবে কিনা? যে সব পশু পাখি খাওয়া যায় তার পায়খানা, গোবর, পেশাব নাপাক নয়, এটা হচ্ছে সহি মাসলা। তবে নোংরা জিনিস, অবশ্য নোংরা জিনিস, যেমন কাশপোটা নোংরা, কাশপোটা নোংরা, আপনি কাশপোটা নিয়ে নামাজ পড়বেন, আবার রুচি হবে না, হয়তো কাপড়টা বদলে আসে, কাশপোটা লেগে আছে, 3 দিন 4 দিন হয়ে গেল, লুঙ্গিটা ভালো, এখনো কিছু পেশাব টেশাব কিছু লাগেনি, 3-4 দিন হয়ে গেল, কত ঘাম টাম লেগেছে, ঘাম তো নাপাক নয়, তারপরে কাপড়টা বদলে নিচ্ছেন যে না ভালো কাপড় পরে নামাজ পড়ি, ওই রকম করবেন, কিন্তু নাপাক নয়, এতে নাপাক হয় না। জি, একটা প্রশ্ন হলো, কারো বাবা ব্যাংক থেকে টাকা লোন নিয়েছে, সে টাকা থেকে কর্জ নিয়ে ব্যবসা করা যাবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়েছে, সুদী ব্যাংক, হ্যাঁ, লোন নেওয়া হারাম, সুদ দেওয়া, সুদ নেওয়া হারাম, সবার উপর লানত রয়েছে। সুতরাং এই সব টাকা ব্যবসায় কোনো বরকত হয় না, এদের সাথে সহযোগিতা করাও জায়েজ নাই, তার কাছ থেকে টাকা নেওয়াও জায়েজ নাই, এসব কাজে সহযোগিতা করবেন না। বরং অতি থেকে মুক্ত হওয়ার জন্য যদি চাই আমি ব্যাংকের লোন থেকে মুক্ত হবো, সেই জন্য টাকা দাও, আর আসলে তার অন্তরে সততা আছে, ঠিকই আসলে এই জন্য চাইছে, তাহলে সাহায্য করতে পারে মুক্ত করার জন্য হারাম থেকে। আরেকটা প্রশ্ন হলো, ইমামের পিছনে সালাত আদায় সূরা ফাতিহা পড়তে হবে কিনা? যদি না পড়ে সালাত হবে কিনা? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে। যোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হইল? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন, আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না। আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন, পড়ে নেওয়াটাই আপনার
এহতিয়াত বা সতর্কতা হবে। আমি এইরকমই করার চেষ্টা করি। আল্লাহু আলাম। শেষ প্রশ্ন হলো তাগুতের পরিচয় সম্পর্কে একটু বলবেন। তাগুত সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে আমাদের আলোচনাতে। আকীদাতুত তাওহীদের নিয়মিত ক্লাসে আসেন, একদিন আলোচনা করে দেব। তাগুত 5 প্রকার, বিশেষ করে বিশেষ বিশেষ তাগুত। আর এমনি খুঁটিনাটি ধরলে তাগুত মানে আল্লাহ ছাড়া অন্যের বিধান, অন্যের আদেশ নিষেধ, কোরআন হাদিস বিরোধী যে কোনো কাজ, ধর্মের নামে হোক আর দুনিয়ার নামে হোক, নেতৃত্বের নামে হোক, সবগুলি তাগুত। জি, কবর মাজার পূজা তাগুতের পূজা, দেবদেবীর পূজা তাগুতের পূজা, জিন শয়তান জাদু গণকের কাজ সবগুলি তাগুত, মানব রচিত বিধান তাগুত। তাগুত বহু তাগুত রয়েছে। জি, আল্লাহ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো আদেশ নিষেধ হচ্ছে তাগুত। হাদিস বিরোধী ফতোয়াবাজি তাগুতি ফতোয়া, সেটাও তাগুতের অন্তর্ভুক্ত। হাদিসকে বাদ দিয়ে আপনি মন গড়া ফতোয়া দেবেন, আপনি তাগুতি কথাই। জি, সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।